আমি পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, একটা সময়ের উল্লেখ হলো, একটা সময় অ্যাড হলো, তাতেই কিন্তু পুরো টেন্সটাই চেঞ্জ হয়ে গেল। তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যেভাবে মনে রাখি, ফার্স্ট হলো হ্যাভ হ্যাজ থাকবেই, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকবেই। সেকেন্ড হলো হ্যাভ হ্যাজ এর পরে বিন থাকবেই। আপনি ধরুন এখন গ্রামার নিয়ে বসেছেন, আপনি 10 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে, 30 মিনিট ধরে চেষ্টা করছেন, ওটাই আপনি লিখুন যে আমি 30 মিনিট ধরে গ্রামার প্র্যাকটিস করছি। আপনার মা রান্নাঘরে রান্না করছে, মা নিশ্চয়ই একটা সময় ধরে রান্না করবে, মা 2 ঘন্টা ধরে রান্না করছে, 1 ঘন্টা ধরে রান্না করছে, ওটাই লিখুন যে মা 1 ঘন্টা ধরে রান্না করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাবা, একটি টেন্সের মধ্যেই 3টি টেন্স, প্রেজেন্ট টেন্স, আবার পারফেক্ট টেন্স, আবার কন্টিনিউয়াস টেন্স। সেই জন্যই এই টেন্সটা এত কঠিন লাগে, কি তাই তো? ঠিক এই কারণেই আপনারা এই টেন্সটাতে ভয় পান, মনে হয় এখানে অনেক কিছু মনে রাখতে হবে, এটা খুব কঠিন। কিন্তু এটা একেবারেই কঠিন নয়, এবং এর কিছু ইজি ট্রিক্স আছে, সিম্পল ফর্মুলা আছে, যেগুলো মনে রাখলেই আমরা খুব সহজে এই টেন্সটি শিখে যাব। তো প্রথমেই বলে রাখি, এই যে আমাদের একটা ধারণা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অনেক বড় নাম, এর মধ্যে প্রেজেন্টও রয়েছে, পারফেক্টও রয়েছে, কন্টিনিউয়াসও রয়েছে, এগুলোকে একসাথে মনে রাখবো কি করে? আপনাদের এই ধারণাটা 1 মিনিটের মধ্যে আজকে বদলে যাবে। তো আজকে আমরা আগে শিখবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন, কেন এই একটি টেন্সের মধ্যে 3টি টেন্সের মেলবন্ধন রয়েছে। তো সবার প্রথমে বলি, প্রেজেন্ট যেহেতু আছে, নিশ্চয়ই বর্তমানে কোনো টেন্স হবে, তাহলে প্রেজেন্ট বর্তমান। পারফেক্ট কেন বলা হয়? কারণ এই টেন্সটা আমরা যখন করব, ফর্মুলা দেখব, এক্সাম্পলস দেখব, তখন দেখতে পাবেন এখানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার রয়েছে। এই টেন্সের মধ্যে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করে থাকি, তাই এটা পারফেক্ট। আপনাদের জানার জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই পারফেক্ট ওয়ার্ডটা এসেছে ল্যাটিন ওয়ার্ড পারফেক্টাস থেকে, যেটার ইংলিশ মিনিং হলো ফিনিশড অর কমপ্লিটেড। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম, তখন আমরা দেখেছি যে পারফেক্ট কেন বলা হয়, কারণ যে কাজটা সবে সবে শেষ হয়েছে বা একটু আগে শেষ হয়েছে, তার রেশ এখনো রয়ে গেছে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু সেটা সবে সবে শেষ হয়েছে, আর পারফেক্টাসের ইংলিশ মিনিং হলো কমপ্লিটেড অর ফিনিশড, তো শেষ হয়েছে, সেই কারণে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই ক্ষেত্রে পারফেক্ট কেন? এখানে তো শেষ হয়নি, সেটা আমি একটু পরে যখন বোর্ড ওয়ার্ক করাবো, তখন করাতে করাতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো প্রেজেন্ট গেল, পারফেক্ট গেল, এরপর হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে এটা খুবই ইজি, আমরা জানি যে কন্টিনিউ চলছে কোনো কাজ, তাহলে কি দাঁড়ালো? বর্তমানে, মানে প্রেজেন্ট বর্তমানে কোনো কাজ কন্টিনিউ চলছে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটি বর্তমানে কন্টিনিউ চলছে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে কন্টিনিউ চলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তাহলে পারফেক্টের ফাংশনটা কি? পারফেক্টের ফাংশনটা হলো কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। কাজটা শুরু হয়ে গেছে, সেটার কোনো সময়ের লিমিটেশন নেই, সেটা বহু বছর আগে শুরু হতে পারে, কয়েকদিন আগে শুরু হতে পারে, কিছুক্ষণ আগে শুরু হতে পারে, অনেকক্ষণ আগেও শুরু হতে পারে। যেহেতু একটা কাজ আগেই শুরু হয়েছে এবং বর্তমানেও সেটা কন্টিনিউ চলছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বোঝাতে পারলাম। আরেকবার বলি, প্রেজেন্ট বর্তমানে, কন্টিনিউয়াস চলছে, কিন্তু পারফেক্ট হলো আগেই শুরু হয়েছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগে আমরা একটু বাংলা এক্সাম্পলে দেখি, তারপরে আমরা বোর্ড ওয়ার্কের মধ্যে যাব, তারপর আমরা এর স্ট্রাকচার, এক্সাম্পল সবকিছুই শিখবো। আগে বাংলা এক্সাম্পল গুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে বলে আমার মনে হয়। এই যে ধরুন আপনারা এখন ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখছেন, নিশ্চয়ই এই ভিডিওটি দেখা কিছুক্ষণ আগে শুরু করেছেন, বা ফোন দেখা কিছুক্ষণ আগে শুরু করেছেন। ভিডিওটি যদি 2 মিনিট ধরে আপনি দেখেন, তাহলে 2 মিনিট আগে আপনি শুরু করেছেন ভিডিওটি দেখা। তো কাজটা কিন্তু আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এখনো কাজটা চলছে। আমি 2 মিনিট ধরে ভিডিও দেখছি, আমি 2 মিনিট ধরে ফোন দেখছি, টিভি দেখছি, যা কিছু হতে পারে। তো 2 মিনিট ধরে দেখছি মানে 2 মিনিট আগে শুরু হয়েছে, কিন্তু বর্তমানে এখনো কাজটা চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেকেন্ড এক্সাম্পল, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা 2 দিন আগে শুরু হয়েছে, কিন্তু প্রেজেন্টে এখনো
চলছে, কন্টিনিউ হচ্ছে, প্রেজেন্টে কন্টিনিউ হচ্ছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পারফেক্ট কেন? যেহেতু আগে শুরু হয়েছে, দুদিন আগে শুরু হয়েছে, এবং এখানে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করব। আমি বোর্ড ওয়ার্ক যখন করাবো তখন নিশ্চয়ই দেখতে পাবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে ম্যাম বললেন যে পারফেক্ট মানে কমপ্লিটেড, ফিনিশড, তাহলে এখানে তো তেমন কোনো ব্যাপার নেই, তাহলে পারফেক্ট কেন আসছে? আমি যদি বলি আমি 2 মিনিট ধরে ফোন দেখছি, এই যে বললাম এখনই কিন্তু কাজটা আমি শেষ করে দিতে পারি, মানে এই যে 2 মিনিট ধরে ফোন দেখছি সেটাও যে ফিউচারে কন্টিনিউ হবে এমন কিন্তু কোনো মানে নেই। আমি 10 মিনিট ধরে বই পড়ছি, আমি 2 মিনিট ধরে ফোন দেখছি, দেখে আমার কাজটা এখনো শেষ হয়েও যেতে পারে, এটা একটা কারণ। আর হ্যাভ হ্যাজ এর ব্যবহার তো আছেই। নেক্সট এক্সাম্পল, ওই যে বললাম আমি 10 মিনিট ধরে বই পড়ছি, 10 মিনিট আগে বই পড়া শুরু করেছি কিন্তু প্রেজেন্টে এখনো বই পড়াটা কন্টিনিউ করছি, চলে যাচ্ছে এটা, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন এবার এর স্ট্রাকচার জানি, বোর্ড ওয়ার্কের মাধ্যমে কি করে, স্ট্রাকচার তো শিখলে শুধু হবে না, সেটাকে কি করে আমি ট্রান্সলেশন করব, বাংলা টু ইংলিশে ট্রান্সলেশন করব, সেটা তো আগে শিখতে হবে। আপনাদের রিকোয়েস্ট করব খাতা পেন নিয়ে বসতে, যাতে এগুলো আপনারা লিখে রাখতে পারেন। লিখে রাখলে কি হবে, যখনই আপনারা একটু ভুলে যাবেন আপনারা নিজেদের খাতাটা খুলে বা নোটবুকটা খুলে দেখলে সাথে সাথে সেটা মনে পড়ে যাবে, এবং আপনারা চর্চায় থাকতে পারেন, মোস্ট ইম্পর্টেন্টলি চর্চায় থাকতে পারেন। স্ট্রাকচারটা বোর্ডে আমি দেখাবো, তাও আমি একবার মুখে বলে দিই। আমরা জানি একটা বাক্য তৈরি করতে সাবজেক্ট তো লাগবেই, সাবজেক্ট, তারপরে কন্টিনিউয়াস মানে কিন্তু অ্যাম ইজ আর এখানে হবে না, কারণ আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ এর ব্যবহার করব। তো দুটো অক্সিলারি ভার্ব তো পরপর বসবে না, হ্যাভ হ্যাজও বসালাম অ্যামিজারও বসালাম, সেটা তো হবে না। অ্যামিজারের কথাটা কেন বললাম, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেখানে অ্যামিজারের ব্যবহার করি, কিন্তু এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস সেই কারণে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করব। তো সাবজেক্ট গেল, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হলো, তারপর হ্যাভ হ্যাজ এর পরে আপনাকে একটা বিন অ্যাড করতে হবে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, পারফেক্টের ফাংশন কমপ্লিট হয়ে গেল। এবার আসছে কন্টিনিউয়াস এর ফাংশন, সেটা হলো ভার্বের সাথে আইএনজি। আমরা জানি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয়, তো ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তো থাকলো, না হলে আমরা এই অবধি স্টপ করে দেব। আরেকবার বলি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। কতটা ইজি দেখুন। সাবজেক্ট অবজেক্ট তো আলাদা করে কোনো মনে রাখার বিষয় নেই, আমাদের কি মনে রাখতে হবে, পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বসবে একটা জিনিস, নেক্সট তারপরে বিন হ্যাড হবে, নাম্বার 2, নাম্বার 3 কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে, হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, এই তিনটে মনে রাখলেই হবে। প্রথমে সাবজেক্ট অ্যাড করে দেবেন, লাস্টে অবজেক্ট অ্যাড করে দেবেন, তাও সব টেন্সে অবজেক্টের প্রয়োজন হয় না, অবজেক্ট থাকে না, ব্যাস এই তিনটে জিনিস মনে রাখলেই হবে। এটা আরো ইজি হয়ে যাবে যখন আমি বোর্ডে করে দেখাবো। এখানেই কিন্তু স্ট্রাকচার কমপ্লিট হয়নি, এখানে স্ট্রাকচার তখনই কমপ্লিট হবে যখন আমি এর সাথে একটা টাইম অ্যাড করব, সময়ের উল্লেখ থাকবে। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রাইটেরিয়া হলো এখানে সময়ের উল্লেখ থাকতেই হবে। ওই যে এক্সাম্পল দেখিয়েছিলাম তখন দেখুন প্রত্যেকটাতে কিন্তু সময়ের উল্লেখ আছে। আবারও দেখি, আমি 10 মিনিট ধরে ভিডিও দেখছি, বাবা 5 মিনিট ধরে ভাত খাচ্ছেন, মা 2 মিনিট ধরে রান্না করছেন, আমরা 15 মিনিট ধরে হাঁটছি, গত সোমবার থেকে এখানে বৃষ্টি হচ্ছে, 1 বছর ধরে আমি এই বাড়িতেই আছি। প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু সময়ের উল্লেখ থাকবে। ক্রাইটেরিয়াগুলো তো ফুলফিল করতেই হবে যে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে এবং এখনো কন্টিনিউ চলছে। প্রথমেই কিন্তু ক্রাইটেরিয়া বলেছি একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে, তাই এই টেন্সে সময়ের উল্লেখ থাকতেই হবে। সময়ের উল্লেখ আমরা দুভাবে করি এখানে, একটা ধরে শব্দটি ব্যবহার করে, মানে একটা টাইম ডিউরেশন বলে 5 মিনিট ধরে এই কাজটি হচ্ছে, এখানে কিন্তু একটা ডিউরেশন অফ টাইম বলছে যে এই সময় ধরে, এতটা সময় ধরে কাজটি চলছে। যখন এই ধরনের বাক্য বলবো যে এত সময় ধরে, একটা টাইম ডিউরেশন বোঝাবে এবং ধরে শব্দটি উল্লেখ থাকবে, তখন আমরা ফরের ব্যবহার করব। আমি বোর্ডে যদিও বুঝিয়ে দেবো আরেকবার। আর যখন থেকে শব্দটি থাকবে, একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হবে, সোমবার থেকে, রবিবার থেকে, 1 মাস আগের থেকে,
1 বছর আগের থেকে, এরকম থেকে শব্দটি থাকবে, তখন কিন্তু আমরা সেখানে সিন্স ব্যবহার করব, যখন একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হবে। সোমবার থেকে এই ম্যাচে খেলা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় বলেছে, সোমবার থেকে হচ্ছে। আশা করছি ফর আর সিন্সের ধরে এবং থেকে এই দুটোর পার্থক্য বোঝাতে পারলাম, কখন কোথায় কোনটা হবে। যখন বোর্ড ওয়ার্কে এক্সাম্পলস এর মাধ্যমে দেখবো তখন আর কোনো কনফিউশন থাকবে না, খুব ইজি হয়ে যাবে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ যেটা বললাম পারফেক্ট বলে, এখানে পারফেক্টের ফাংশন, বিন ভার্বের সাথে আইএনজি, এটা কন্টিনিউয়াসের ফাংশন, এটা পারফেক্টের ফাংশন, এটা কন্টিনিউয়াসের ফাংশন, আর এই দুটোকে জুড়েছে হচ্ছে এই বিনটা। এইটুকু মনে রাখলেই হবে, হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট অবজেক্ট আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই, এটা আমাদের মনেই থাকে। এক্সাম্পল কি, আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি। এখানে দেখুন, ওই যে বলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবেই, সময়ের উল্লেখ 1 ঘন্টা, এটা হচ্ছে সময়ের উল্লেখ। এখানে সাবজেক্টও আছে, আমি সাবজেক্ট, আর বাকিটা তো আমরা স্ট্রাকচার ফলো করে করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময়ের উল্লেখ থাকবেই, আর এখানে পড়ছি এটা হলো কন্টিনিউয়াস, এখনো চলছে তাই এটা হলো কন্টিনিউয়াস। এই স্ট্রাকচার অনুযায়ী এবার এটা করি। আমি সাবজেক্ট, আমি আই এর পরে হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা হবে? হ্যাভ হ্যাজ এর নিয়ম আমি শর্ট ভিডিওতে বলেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাভ হ্যাজ কখন বসে তাও একবার শর্টে বলে দিই, আই ইউ এবং প্লুরাল যদি বোঝায়, একের বেশি বোঝায়, তখন সেই ক্ষেত্রে হ্যাভ হয়, আর তা বাদ দিয়ে সিঙ্গুলার কিছু বোঝালেই হ্যাজ হবে। আই ও ইউর পরে সবসময় হ্যাভ হবে, এবং সিঙ্গুলার একজনকে বোঝালে, একটি জিনিস বোঝালে সেক্ষেত্রে হ্যাজ হবে। তাহলে এখানে আই আছে, আই এর পরে হ্যাভ হবে, বসিয়ে দিলাম হ্যাভ, আই হ্যাভ। আর বিনটার তো কোনো নিয়ম নেই, এটার প্রত্যেকটা ক্ষেত্রেই বিন হবে, হ্যাভ এর পরেও বিন হবে, হ্যাজ এর পরেও বিন হবে। সাবজেক্ট হয়ে গেল, হ্যাভ হ্যাজ হয়ে গেল, বিন হয়ে গেল। ভার্ব কোনটা? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব আমি এর আগে প্রচুর ভিডিওতে বারবার বলেছি, একটি বাক্যে যে কাজটি করার কথা বলা হচ্ছে, যে কাজটি বোঝানো হচ্ছে, সেটাই হলো অ্যাকশন ভার্ব। তাহলে এখানে কি করার কথা বলা হচ্ছে? পড়া, পড়া, তো পড়াটা হলো এখানে অ্যাকশন ভার্ব। পড়া ইংলিশ কি? রিড, রিড বসালাম, রিডের সাথে কি অ্যাড করতে হবে? আইএনজি, আইএনজি অ্যাড করে দিলাম, সিম্পল। আই হ্যাভ বিন রিডিং, এই 1 ঘন্টা ধরে এই সময়টা আমি বাদ রাখবো, এটা আমি লাস্টে দেখব। তা বাদ দিয়ে কি বাকি রইল? বই, তাহলে এখানে হয়ে যাবে বুক, আর বুকটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট। এইবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো, এই যে 1 ঘন্টা ধরে সময়টা বাদ রয়ে গেল, এটা কি করব? আমি তখনই বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবেই। তো এখানে এই যে একটা স্ট্রাকচার আমি প্রথমে দিলাম, এইখানে কিন্তু সময়ের উল্লেখটা কোথায় অ্যাড করব? লাস্টে অ্যাড করব। আমি আগে বলিনি কেন? কারণ আগে বললে ব্যাপারটা বেশি হেজি হয়ে যেত, হয়তো আপনাদের মনে রাখতে অসুবিধা হতো। যেই আমরা সাবজেক্ট টু অবজেক্ট এইটুকু বুঝে গেলাম, আমাদের এখন মনে রাখতে একদমই অসুবিধা হবে না যে যে সময়টার উল্লেখ থাকবে, যেটা বাদ পড়ে রইল, সেটা আমরা জাস্ট লাস্টে অ্যাড করে দেবো, তাহলেই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট হয়ে গেল। কি বললাম? সময়টা আগে এই কারণেই বলিনি যে এত কিছু মনে রাখতে হবে, তারপরে আবার সময় মনে রাখতে হবে। এই ফার্স্ট সাবজেক্ট টু অবজেক্ট যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা একটা জিনিসই মনে রাখবো, যে সময়টা বাকি আছে সেটা আমরা লাস্টে অ্যাড করে দেবো। তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক 1 ঘন্টা ধরে, ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে, ফর 1 আওয়ার। এবার এই যে এখানে ফরটা কেন হলো, এটা আমি তখন বলেছি, এখন আবার বলে দিই। যখন একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে, মানে একটা সময়ের ডিউরেশন বোঝাবে, তখন আমরা ফরের ব্যবহার করব। যেমন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 5 মিনিট ধরে কাজটি চলছে। আর যখন একটা নির্দিষ্ট সময় থেকে বলবে, থেকে শব্দটির উল্লেখ থাকবে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন আমরা সিন্সের ব্যবহার করব। যখন ধরে শব্দটি থাকবে, এতক্ষণ ধরে একটা সময়ের
একটা পিরিয়ড অফ টাইম বোঝাবে, একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে, টাইমের একটা ডিউরেশন বোঝাবে, তখন হবে ফর। আর যখন একটা নির্দিষ্ট সময় থেকে, যে পার্টিকুলার এই সময়টা থেকেই এটা শুরু হয়েছে, সোমবার থেকে শুরু হয়েছে সেটা একটা নির্দিষ্ট সময়, এত তারিখ থেকে শুরু হয়েছে সেটা একটা নির্দিষ্ট সময়, এই থেকে শব্দটি যখন থাকবে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হবে, তখন সিন্স হবে। চলুন এক্সাম্পলে দেখা যাক, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখুন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে ক্রাইটেরিয়া সময়ের উল্লেখ থাকবে সেটা আছে, হচ্ছে, বৃষ্টি হচ্ছে মানে এখনো কন্টিনিউ চলছে, কন্টিনিউয়াসও আছে। তাহলে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা ইট দিয়ে শুরু করি। ইট, ইটটা হলো এখানে সাবজেক্ট, ইটের পরে হ্যাজ হয়, ইট হ্যাজ, হ্যাজের পরে বিন, ইট হ্যাজ বিন। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। ভার্ব কোনটা? বৃষ্টি হওয়া, কাজ করা, এটাই বোঝাচ্ছে। রেইন, রেইনের সাথে আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং, বাদ থাকলো কি? 1 ঘন্টা ধরে। কি আছে এখানে? ধরে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় থেকে হচ্ছে এটা বলা নেই, এখানে একটা টাইম ডিউরেশন আছে যে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। কি বলেছিলাম? যে যখন ধরে থাকবে, একটা সময় ধরে থাকবে, তখন ফর হবে। তাহলে ফর 1 ঘন্টা ধরে, 1 hour. It has been raining for 1 hour. এবার আমরা আরেকটা এক্সাম্পল এরই সাথে দেখব যে থেকে কখন হবে। তাহলে এই ধরে আর থেকে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন, আর আপনাদের বুঝতে সুবিধা হবে। নিজেরা যখন করবেন তখন আর কোনো কনফিউশন থাকবে না। এখানে বলেছি 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। যদি বলতাম সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, আশা করছি এবার আপনারা এই ধরে আর থেকের পার্থক্যটা বুঝতে পারছেন। 1 ঘন্টা ধরে, একটা নির্দিষ্ট সময় ধরে, একটা, বারবার বলছি, একটা টাইম ডিউরেশন বোঝাচ্ছে। আর এখানে থেকে মানে একটা নির্দিষ্ট সময় থেকে, মানে নির্দিষ্ট করে বলছে যে সোমবার থেকেই শুরু হয়েছে। আর শব্দ তো থেকে আছেই। শুনুন, আমি একটা ইজি ওয়ে বলে দিই, এত কিছু মনে রাখার দরকার নেই। যদি মনে রাখতে অসুবিধা হয়, সিম্পল মনে রাখবেন, ধরে শব্দটি থাকলে ফর হবে, আর যদি থেকে শব্দটি থাকে তাহলে সিন্স হবে। তাহলে একইভাবে বৃষ্টি হচ্ছে, তাই ইট, ইটটাই হলো এখানে সাবজেক্ট। ইট, সবই সেম থাকবে। ইট হ্যাজ বিন, যেভাবে করেছি সব সেম থাকবে। রেইনিং, জাস্ট কি হবে এখানে? ফর 1 আওয়ারের জায়গায়, মানে সময়টা চেঞ্জ হয়ে যাবে। এখানে 1 ঘন্টা ধরে, এখানে সোমবার থেকে, সময়টা চেঞ্জ হয়ে গেল। সময়টা চেঞ্জ হয়ে কি হবে? থেকে আছে তাই সিন্স, সিন্স, সিন্স মানডে। It has been raining since Monday. It has been raining for 1 hour. It has been raining since Monday. এবার এখান থেকে যদি বলতাম একইভাবে, সোমবার থেকে না বলে যদি বলতাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, It has been raining since morning. এখানে 1 ঘন্টা ধরে না বলে যদি বলতাম 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, It has been raining for 5 days. একই প্রসেস, জাস্ট ধরে থাকলে ফর, আর থেকে একটা নির্দিষ্ট সময় থেকে, তখন সিন্স। এটাই হলো ফর আর সিন্সের পার্থক্য। জাস্ট এটাই মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। আর আপনি যদি এই স্ট্রাকচারটা মনে রাখতে পারেন, স্ট্রাকচারের মধ্যে 3টে জিনিস আগেও বলেছি, তাহলে, আর এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সময়ের উল্লেখ থাকতেই হবে, তাহলে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন, আমি সকাল থেকে বই পড়ছি, একই সেন্টেন্স আমি রিপিট করেছি, আমি 10 মিনিট ধরে বই পড়ছি। ডিফারেন্সটা কি? সকাল থেকে, একটা নির্দিষ্ট টাইম থেকে বলেছে, 10 মিনিট ধরে, একটা সময়ের পিরিয়ড অফ টাইম বলেছে, একটা ডিউরেশন অফ টাইম বলেছে, যে 10 মিনিট ধরে আমি বইটা পড়ছি। দুটোই করব যাতে এই ফর আর সিন্সের কনসেপ্টটা একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবার আমি আর এখানে স্ট্রাকচার লিখিনি, কারণ বারবার স্ট্রাকচার লিখে দিলে আপনারা ওটা দেখেই করবেন। এবার নিজে নিজে করতে হবে। বাড়িতেও যখন করবেন 2, 3 বা 4, 5টা স্ট্রাকচার দেখে করবেন, তারপরে নিজে করার চেষ্টা করবেন যেখানে স্ট্রাকচারটা থাকবে না, তবেই কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন। সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে যদি স্ট্রাকচার দেখে করেন তাহলে কিন্তু একদমই অভ্যেস তৈরি হবে না। তো এবার স্ট্রাকচার ছাড়া করব। প্রথমে কি ছিল? সাবজেক্ট, আমিটা সাবজেক্ট, আই। তারপরে কি ছিল? হ্যাভ, হ্যাজ, আই এর পরে হ্যাভ হবে,
আই ইউ আর প্লুরালের পরে হ্যাভ, আর বিনটা তো আছেই, হ্যাভের সাথে বিন তো আছেই, হ্যাভ হোক হ্যাজ হোক বিন তো হবেই। আই হ্যাভ বিন, তারপরে কি ছিল, ভার্বের সাথে আইএনজি। কোন কাজটা করা বোঝাচ্ছে? পড়া, রিড, রিডের সাথে আইএনজি। আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি, কি পড়ছি? বই, বইটা হলো অবজেক্ট, বুক, আই হ্যাভ বিন রিডিং বুক। এবার হলো সকাল থেকে, থেকে আছে, তাহলে কি হবে? সিন্স, সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং। একই প্রসেস, আই হ্যাভ বিন, আমি যেহেতু এই পাশ থেকে লিখছি তাই একটু হাতের লেখাতে একটু প্রবলেম হচ্ছে, সেটা প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আই হ্যাভ বিন রিডিং বুক বা বুকস 10 মিনিট ধরে, ধরে আছে ফর 10 minutes, 10 minutes. I have been reading books for 10 minutes. I have been reading books since morning. Same, just এই সময়ের উল্লেখটার জন্য সিন্স আর ফরটা চেঞ্জ হতে থাকবে। সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। সে, শি বা হি, হি বা শি এর পরে যেহেতু সিঙ্গুলার কি হবে? হ্যাজ, শি হ্যাজ, আর বিন তো বসবেই, এতক্ষণ হ্যাভ দিয়ে করছিলাম, এখন হ্যাজ দিয়ে করছি। শি হ্যাজ বিন, সে হয়ে গেল পারফেক্ট, হয়ে গেল হ্যাজ বিন, কি এখানে ভার্ব, তারপরে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে ভার্ব কোনটা? অপেক্ষা করা, যেহেতু অপেক্ষা করাটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে শি হ্যাজ বিন, অপেক্ষা করার ইংলিশ ওয়েট, তার সাথে আইএনজি, শি হ্যাজ বিন ওয়েটিং, সে অপেক্ষা করছে। এটুকু কমপ্লিট হয়ে গেল। এবার এখানে একটা জিনিস নোটিস করার বিষয়, সেটা হলো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। এতক্ষণ অবজেক্ট দিয়ে করছিলাম, এটা কিন্তু অবজেক্ট ছাড়া। এখানে অবজেক্ট কোথায় থাকতো? যদি আমি এখানে অ্যাড করতাম সে 1 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছে, বা একটা পার্টিকুলার প্লেস বলতাম যে এই জায়গায় সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তখন কিন্তু আমাদের এখানে ওই জায়গাটা অ্যাড করতে হতো, তখন ওটা অবজেক্ট হয়ে যেত। শি হ্যাজ বিন ওয়েটিং, আর যদি আমি এখানে অ্যাড করতাম শি হ্যাজ বিন ওয়েটিং হিয়ার, এখানে হিয়ারটা অ্যাড করলে সেটা অবজেক্ট হয়ে যেত। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। তো এইভাবেই কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, নিজেরা যখন প্র্যাকটিস করবেন এভাবেই করতে হবে। কোনোটা অবজেক্ট দিয়ে করবেন, কোনোটা অবজেক্ট ছাড়া করবেন, কোনোটা হ্যাজ দিয়ে করবেন, কোনোটা হ্যাভ দিয়ে করবেন, কোনোটা ধরে শব্দ উল্লেখ করে করবেন, কোনোটা থেকে দিয়ে করবেন, যাতে সবকিছুরই আপনার প্র্যাকটিসের মধ্যে থাকে, আপনি সবকিছুই প্র্যাকটিস করতে পারেন। পরে যখন যে কোনো ধরনের সেন্টেন্স আপনার সামনে আসুক, আপনাকে যেন আর কোনো প্রবলেম ফেস করতে না হয়, আপনি যেন ইজিলি সেটা তৈরি করতে পারেন, ইজিলি সেটা বলতে পারেন। একই ধরন দিয়ে কখনো প্র্যাকটিস করবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি, সবসময় আপনি নিজে এক্সাম্পলস বানাবেন, কোনো বই থেকে, কোনো ফোন থেকে, কোথাও থেকে এক্সাম্পল আপনি কপি করবেন না, সবসময় নিজে এক্সাম্পলস বানাবেন। কোন ধরনের এক্সাম্পলস? এটা আমি বারবার বলি, প্রত্যেক ভিডিওতে বলি, আপনার আশেপাশে যেগুলো ঘটছে সেখান থেকেই আপনি এক্সাম্পলস বানাবেন। আপনি ধরুন এখন গ্রামার নিয়ে বসেছেন, আপনি 10 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে, 30 মিনিট ধরে চেষ্টা করছেন, ওটাই আপনি লিখুন যে আমি 30 মিনিট ধরে গ্রামার প্র্যাকটিস করছি। আপনার মা রান্নাঘরে রান্না করছে, মা নিশ্চয়ই একটা সময় ধরে রান্না করবে, মা 2 ঘন্টা ধরে রান্না করছে, 1 ঘন্টা ধরে রান্না করছে, ওটাই লিখুন যে মা 1 ঘন্টা ধরে রান্না করছে। বোঝাতে পারলাম আশা করি। যেসব ঘটনাগুলো আপনার আশেপাশে ঘটে সেই সব ঘটনা দিয়েই আপনি এক্সাম্পলস দেবেন। তো শি হ্যাজ বিন ওয়েটিং হয়ে গেল, বাকি থাকলো 1 ঘন্টা ধরে, ধরে আছে ফর 1 আওয়ার। নেক্সট এক্সাম্পল, ধরুন আপনার বাবা অফিস থেকে এসেছে বা কাজের থেকে ফিরেছে, ফেরার পরে সে রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। বাবা 30 মিনিট ধরে ঘুমোচ্ছেন, মানে বাবার ঘুমটা কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে, বাবা এখনো ঘুমোচ্ছেন। তাহলে সাবজেক্ট ফাদার, আমার বাবা বললে মাই ফাদার দেবেন। ফাদারের পরে সবসময় যেহেতু সিঙ্গুলার নাম্বার, ফাদার হ্যাজ, হ্যাজের পরে বিন, ঘুমোনোটা এখানে কাজ করা, স্লিপ, স্লিপের সাথে আইএনজি, যেহেতু ভার্বের সাথে আইএনজি, ফাদার হ্যাজ বিন স্লিপিং। বাদ থাকলো কি 30 মিনিট ধরে, ধরে আছে তাই ফর
30 minutes হলো। ফাদার হ্যাজ বিন স্লিপিং ফর 30 মিনিটস। আশা করছি আপনাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করতে পারলাম। তারপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই অনুযায়ী আরেকটা ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। আরেকবার বলে দিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রাইটেরিয়াগুলো কি আমাদের ফলো করতে হবে। পরপর মনে রাখুন এইভাবেই, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। আমি যেভাবে মনে রাখি, ফার্স্ট হলো হ্যাভ হ্যাজ থাকবেই, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকবেই। সেকেন্ড হলো হ্যাভ হ্যাজ এর পরে বিন থাকবেই। থার্ড হলো বিনের পরে ভার্ব থাকবেই, ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস তাই ভার্বের সাথে আইএনজি। এই তিনটে জিনিস মনে রাখলেন। ফোর্থ যেটা মনে রাখতে হবে সেটা হলো এখানে সময়ের উল্লেখ থাকবেই, সময়ের উল্লেখ থাকতেই হবে এবং সেটা লাস্টে হবে, সময়টা লাস্টে বসবে। তারা 2022 থেকে এই স্কুলে পড়ছে। তারা 2022 থেকে পড়া শুরু করেছে, এখনো পড়ছে। তাহলে ওই যে ক্রাইটেরিয়া কি এটা হওয়ার, সময়ের উল্লেখ থাকবে, সময়ের উল্লেখ আছে 2022 থেকে, এবং যেটা আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। 2022 থেকে পড়ছে, এখনো কন্টিনিউ পড়ছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ট্রান্সলেশন করি, তারা, দে মানে সাবজেক্ট, এরা তারা, দের পরে প্লুরাল যেহেতু হ্যাভ হবে, দে হ্যাভ বিন, হ্যাভ হ্যাজ এর পরে বিন হবে, দে হ্যাভ বিন, আর বিনের পরে কি হবে, ভার্ব, ভার্বের সাথে আইএনজি। এখানে পড়াটা হলো ভার্ব, দে হ্যাভ বিন রিডিং। এই স্কুলেটা হলো অবজেক্ট, অ্যাট দিস স্কুল 2022 থেকে, সিন্স 2022, দে হ্যাভ বিন রিডিং অ্যাট দিস স্কুল সিন্স 2022। দেখুন সেন্টেন্সগুলো একটু বড় হবেই, কারণ এখানে সময়ের উল্লেখ থাকছে, যেটা বাকি সেন্টেন্সে থাকে না, মানে প্রেজেন্ট পারফেক্টে থাকে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে না। আর এখানে আরেকটা কথা বলে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি পড়ছি, এখানে জাস্ট একটা সময়ের উল্লেখ থাকলেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, একটা সময়ের উল্লেখ হলো, একটা সময় অ্যাড হলো, তাতেই কিন্তু পুরো টেন্সটাই চেঞ্জ হয়ে গেল। তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি 1 ঘন্টা ধরে লিখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এখানে একটা সময়ের উল্লেখ হয়েছে। আর কিন্তু কিছু চেঞ্জ নেই, শুধু ওটাও কন্টিনিউ চলছে, এটাও কন্টিনিউ চলছে, এখানে একটা সময়ের উল্লেখ হয়েছে, তাই চেঞ্জ। তার জন্য পুরো টোটাল টেন্সটাই চেঞ্জ, আর স্ট্রাকচার তো চেঞ্জ হবেই টেন্স অনুযায়ী। বাচ্চাগুলি খেলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাচ্চাগুলি 10 মিনিট ধরে খেলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি বোঝাতে পারলাম। এটারই ট্রান্সলেশন করি চলুন। বাচ্চাগুলি 10 মিনিট ধরে খেলছে, দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ফর 10 মিনিটস। এবার এটার সাথে যদি আরো কিছু অ্যাড করতে যান, দেখুন কি করে সেন্টেন্স একটু একটু করে বাড়ে। বাচ্চাগুলি খেলছে, বাচ্চাগুলি 10 মিনিট ধরে খেলছে, এখানে আমি যদি মাঠে অ্যাড করি, বাচ্চাগুলি 10 মিনিট ধরে মাঠে খেলছে, দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর 10 মিনিটস। আগের বার আমি ফর 10 মিনিটস দিয়ে শেষ করেছি বলে তারপরে ইন দ্য ফিল্ড অ্যাড করবো এমনটা কিন্তু নয়। স্ট্রাকচারটা মনে করুন, আগে অবজেক্ট এবং সব শেষে কিন্তু টাইম। বাচ্চারা 10 মিনিট ধরে মাঠে খেলছে, দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর 10 মিনিটস। রাহুল 2 দিন ধরে জ্বরে ভুগছে। রাহুল সিঙ্গুলার, একজনকে বুঝিয়েছে তাই হ্যাজ। রাহুল হ্যাজ বিন, ভোগা সাফার, এটাই হলো এখানে ভার্ব। রাহুল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। রাহুল 2 দিন ধরে জ্বরে ভুগছে। রাহুল জ্বরে ভুগছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাহুল ইজ সাফারিং ফ্রম ফিভার। রাহুল 2 দিন ধরে জ্বরে ভুগছে, রাহুল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। ভিডিওটা আর লেন্দি করব না, আশা করছি খুব সহজভাবে প্রেজেন্ট করতে পেরেছি, বোঝাতে পেরেছি। আবারও বলছি, তাও কোনো প্রবলেম থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এগুলো শুধু দেখলেই হবে না, খাতায় লিখুন, নোট ডাউন করুন এবং নিজে নিজে এক্সাম্পলস তৈরি করে সেগুলোকে ট্রান্সলেশন করুন। নিজে এক্সাম্পলস তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি, কোথাও থেকে এক্সাম্পলস কপি করবেন না। আমরা যে অ্যাক্টিভিটির মধ্যে থাকি সেগুলো দিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের বেশি মনে থাকে। সকলে খুব ভালো থাকবেন এবং বেশি বেশি করে ইংলিশ শিখবেন। নমস্কার।